উই আর নাহিদ ও উই আর উইথ নাহিদ হ্যাশট্যাগে ছেয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। লাল ব্যাকগ্রাউন্ডের ওপর হ্যাশট্যাগ উই আর নাহিদ, হ্যাশট্যাগ উই আর উইথ নাহিদ লিখে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এবং ছাত্র জনতার অভ্যুত্থানের অন্যতম প্রধান নেতা নাহিদ ইসলামের পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, নেতাকর্মী সহ বিভিন্ন দল ও মতের লোকজন। গত মঙ্গলবার দিবাগত রাত থেকে উপদেষ্টা নাহিদ ইসলামের নামে নানা অপপ্রচার ও গুজবের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে লাল ব্যাকগ্রাউন্ডে উই আর নাহিদ হ্যাশট্যাগ লিখে তার পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছেন নেটিজেনরা। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেজে উই আর নাহিদ, উই আর আসিফ হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করা হয়েছে। আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, আগের কমিটির সমন্বয়ক আব্দুল কাদের, মোহাম্মদ আবু বাকের মজুমদার সহ অনেকে নাহিদকে সমর্থন জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন। সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের ইস্যুকে কেন্দ্র করে নাহিদ ইসলামের বিরুদ্ধে নানা অপপ্রচারের প্রতিবাদ করে এই পোস্ট দেওয়া হচ্ছে। এ বিষয়ে মঙ্গলবার রাতে তথ্য উপদেষ্টা নাহিদ এক ফেসবুক পোস্ট করে লিখেছেন, 15 অক্টোবরের নিয়োগ 22 অক্টোবরই বাতিল করা হয়েছিল। সুপারিশকৃত গোপন নথির ছবি যারা পেয়ে যায় তাদের কাছে বাতিলকৃত প্রকাশ্য নোটিশটি অজানা থাকার কথা না। তারপরও যে কোনো মূল্যে অসত্য প্রচার করে বিতর্কিত করাটা এ সময়ের রাজনীতি। তিনি আরও লিখেছেন, মূলত আওয়ামী লীগ বিরোধী ও আন্দোলনের পক্ষের একটি গ্রুপ এই ব্যক্তিকে সুপারিশ করেছিল। পরবর্তীতে বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ওনার একাডেমিক এক্সেলেন্সি দেখে এনআইবি পদে নিয়োগ দেন, কিন্তু ওই ব্যক্তির রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড জানার পর সঙ্গে সঙ্গেই ওনার নিয়োগ বাতিল করা হয়। গত মাসের ঘটনা, বাতিল করার ঘটনাটিও সকলে অবগত আছেন। সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে সচিবালয়ের সামনে ছিলেন উপদেষ্টা নাহিদ। দেশের বাইরে থেকে একদল অপপ্রচারকারী ওই এডিটেড ভিডিও ছড়াচ্ছে বলে জানা গেছে। আন্দোলনরত শিক্ষার্থীরা বিভিন্ন গণমাধ্যমকে জানান, এই স্লোগান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন শুরু হওয়ার পর থেকেই দিয়ে আসছিল। মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসককে উদ্দেশ্য করে এই স্লোগান দেওয়া হয়েছিল, নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে নয়। এছাড়া দুর্নীতি এড়াতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চান তাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়ন হোক। এজন্য ইতিবাচক অর্থে আর্মি হবে ঠিকাদার বলা হয়েছে। বিষয়টি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আগের কমিটিটির অন্যতম সমন্বয়ক সার্জিস আলম তার ফেসবুকে লিখেছেন, নাহিদ আসিফরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রাজপথে নেমেছিল। ডিজিএফআই, ডিবির পাশবিক অত্যাচার কোনো কিছুই এরা ঠেলতে পারেনি। হাসনাতরা আরও 3 মাস আগেই বলেছিল, উই আর ওপেন টু বি কিল্ড। মাহিন সরকার, আবু বাকের মজুমদার, রিফাত রশিদ, হান্নান মাসুদের ভয় দেখিয়ে লাভ নেই। শেখ হাসিনার পুরো রিজেমের ভয় এদেরকে লক্ষ্য থেকে সরাতে পারেনি। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম আরও লেখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্লোগান ওদের পূর্ববর্তী করাপ্টেড সিস্টেম নিয়ে ছিল, সেটা বুঝেছি। সহযোদ্ধাদের মধ্যে মান অভিমান থাকতে পারে, সেটা নিয়েও সমস্যা নেই। ন্যায়ের পক্ষে রাজপথের লড়াইয়ের সংগ্রাম মিনিটের মধ্যে আবার আমাদের ঐক্যকে শক্তিশালী করবে, এটা আমরা বিশ্বাস করি। যখনই সংকট এসেছে আমার এই সহযোদ্ধারাই কিলোমিটার পথ পাড়ি দিয়ে ছুটে এসেছে, কিন্তু এজেন্ট হিসেবে ভেতরে ঢুকে এদের কাউকে প্রশ্নবিদ্ধ করার নোংরা প্রচেষ্টা যদি করা হয় তবে সেটা কখনো সফল হবে না। এই বন্ধন এমনি এমনি তৈরি হয়নি। হাতে হাত রেখে রাজপথে ঘাম ছড়িয়ে, রক্ত ছড়িয়ে, জীবনের মায়া ত্যাগ করে একসাথে লড়াই করে এই বন্ধন তৈরি হয়েছে। সাবধান। এদিকে হ্যাশট্যাগ উই আর নাহিদ হ্যাশট্যাগ ব্যবহার করে বিষয়টি নিয়ে লিখেছেন জনপ্রিয় ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট শেয়ার করে লিখেছেন, এই যে যা ইচ্ছে তাই বলতে পারছো, কমপ্লেন করতে পারছো, নিজের প্রোফাইল থেকে সব শেয়ার করতে পারছো, কোয়েশ্চেন করতে পারছো, এটা ভুলে যেও না লাইফে কোনোদিন পারো নাই, এই ফার্স্ট পারছো। ভুলে যেও না, কমপ্লেন করো, অবশ্যই করবা, কেন করবা না, কিন্তু তুমি এই রেভুলেশনকে কোনোদিন ইগনোর করতে পারবা না, অস্বীকার করতে পারবা না। ইন অল অনেস্টি, আমি নাহিদকে চিনিও না, জানিও না, বাট আমি খুব ভালো করে জানি আমি আমরা কয়েকশো মানুষ আজকে এখনো বেঁচে আছি ওদের মতো মানুষের স্যাক্রিফাইসের জন্য। তাদের ছাড়া আমাদের অর্ধেকই এখন ভ্যানিশ হয়ে যাবে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কন্টেন্ট ক্রিয়েটর কাফি লিখেছেন, ডিবি অফিসে পেছন সাইড লাল নাহিদ ভাইয়ের হয়েছিল। ডিবি হারুনের বানানো স্ক্রিপ্ট প্যান্ট পড়তে পারেননি সে, লুঙ্গি পরে পেপার হাঁটুর উপর রেখে বানানো স্ক্রিপ্ট পড়েছিল নাহিদ ইসলাম।
দৌলতী আকন্দ স্মরণ, বিডি আর্কাইভ।